বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তাসলিমা নাসরিনকে নিয়ে। তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, আর এরকম কাল্পনিক বইয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে। সবাই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআনের কোনো একটা আয়াত দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। সাবস্ক্রাইব করুন। কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে। উনি এখানে যেটা বলছেন আমিও আগে বলেছি, পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হুয়াল্লাযী খালাকা লাইলান নাহারা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে, গতিশীল। কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। তিনি আসলে এভাবে বুঝেছেন, ব্যাখ্যাটা তার নিজের। এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণ হয়নি। কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, একথা আপনাদের আগেও বলেছি। এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না, এখন বিজ্ঞানও এটা প্রমাণিত। তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা সাগর করে আসছে। সাবস্ক্রাইব ও শেয়ার করুন, ভিডিওতে একটা লাইক করুন। ও এত সুন্দর লাগতেছে বন্ধুরা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। চলে আসছে টেকনাফ 0 পয়েন্টে। সমুদ্রের গর্জন এবং সমুদ্রের শব্দের যে পানির যে শব্দ এত সুন্দর লাগতেছে, কি বলবো আপনাদেরকে। যারা এখানে আসছেন শুধুমাত্র তারাই কিন্তু বুঝতে পারবেন এত সুন্দর লাগে এখানে আসলে। আর যারা আসেন না তারা শুধু আপনারা এই ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন কত সুন্দর লাগে, কত মজা করি এখানে। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং অবশ্যই পেজটি ফলো করবেন, লাইক করবেন, ভিডিও করে কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি দেখে। চারদিকে শুধুই পানি আর পানি, চারদিকে শুধু পানি আর পানি, আর কিছু নাই, শুধু পানি। এবং টুরিস্টের অভাব নাই, হাজার হাজার টুরিস্ট আসতেছে যাচ্ছে।